এই কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআনের ভিতরে সূরাতুল মুদ্দাসসির নামে একটা সূরা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে এইভাবে করে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ডাকতে শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আর তিনি বললেন, ইয়া, পড়েন আমার সাথে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আওয়াজ করে একটু রবকে খুশি করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। আমরা শীত করলে কম্বল গায়ে দিই না, জামপাট গায়ে দেই না, কোটি গায়ে দেই কিনা? কথা বলেন না কেন? শুট পরি বলেন, যা পরি বলেন, আমরা শীত নিবারণ করতে যা আমরা পরিধান করি, কিংবা শীত নিবারণের জন্য কম্বল গায়ে দেই, যাই বলেন, আল্লাহ তাআলা নিজে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আয়াত বললে শুনলে পরে শরীরের লোম দাঁড়িয়ে যায়, অন্তরটা কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। রব তার হাবিবকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, স্ট্যান্ড, আপনি দাঁড়িয়ে যান। আর ঘুমিয়ে থাকবার সময় নেই। আপনি দাঁড়ান, দাঁড়িয়ে কি করবেন? দৌড়াদৌড়ি করবেন না। ফাআনযির, ফাআনযির। আপনার সমাজে, আপনি এখানে ঘুমিয়ে আছেন, আপনার সমাজে বহু মানুষ সুদের ব্যবসায় লিপ্ত, ঘুষের ব্যবসায় লিপ্ত, জিনায় লিপ্ত, মিথ্যায় লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত, মিথ্যা কাজগুলোতে লিপ্ত, চুরিতে লিপ্ত, ডাকাতি করতে লিপ্ত। রাসূল আপনি দাঁড়ান, দাঁড়িয়ে লোকেদেরকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। আর শুয়ে থাকবেন না। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার কাছের মানুষদেরকে সতর্ক করে দেন। আল্লাহু আকবার বলেন। বলতে পারেন, হুজুর রাসূল তো এখন নাই, এখন এখান থেকে শিক্ষা কি? প্রশ্ন আছে না নাই? উলামায়ে কেরাম এখানে যারা আছেন নিশ্চয় তারা জানেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যেমন রাসূল আপনাকে ডেকেছেন, আপনার রাসূলকে ডেকেছেন, ঠিক তেমন করে এই আয়াতের মুখাতিব এখন আপনি নিজেই। কথা বলেন না কেন? এই আয়াতের মুখাতিব এখন আপনি নিজেই। আল্লাহ এখন আপনাকে ডাকতেছেন, হে মেহেরপুরের মুসলমান, হে শাহরিয়ার, হে জাকির, হে আক্তার, হে সাব্বির, হে আফজাল, হে আব্দুল্লাহ মামুন, হে এইচ.এম. ইব্রাহিম খলিল, তুমি আর ঘুমায় থাকতে পারো না, তুমি আর বসে থাকতে পারো না, এখন তোমাকে জাগতে হবে। আর তুমি চুপ করে থাকতে পারো না, সত্যের পক্ষে তোমাকে কাজ করে যেতে হবে। আল্লাহর জমিনে তোমাকে আল্লাহর আইন বাস্তবায়নে তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করে মানুষকে জানায় দাও, আল্লাহর জমিনে একমাত্র একটা আইন চলবে। আওয়াজ করে বলো, তিনি কে? সে আল্লাহ আপনাকে বলতেছেন। তার মানে আর বসে থাকার সময় নাই। আপনি দেখেন, আপনি নামাজে যান, আপনার বাড়িতে আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী পর্দায় থাকে না। কথা বলেন না কেন? আপনি নামাজে যান অথচ নিজে সুদের ব্যবসা করেন। আপনি নামাজে যান, আপনার বাড়ির পাশের লোকটার জমি জোর করে দখল করে বসে আছেন। আছে না নাই? কেন? আর অন্যায় করা যাবে না। আল্লাহ এবার আপনাকে ডেকে ডেকে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহু আকবার। একটু বুঝেন, আর অল্প কিছু সময়, বেশি লাগে না বোঝার জন্য। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। বলেন তো, আমরা যে যা করছি এই কাজের জন্য অন্য কেউ দায়ী নাকি আমি নিজেই দায়ী? কথা বলেন না কেন? আল্লাহ নিজে কথাই বলছেন। হে ঝাউবাড়িয়ার মুসলমান, হে আমার এলাকার মা বোনেরা, শুনুন আপনি মন দিয়ে, মনের কানটা লাগান। তাফসীর মাহফিল থেকে আপনাকে কি বলা হচ্ছে? ও মা, ও বোন, আপনার রব আপনাকে কি বলছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি যে যেই কাজ করছে নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী, অন্য কেউ দায়ী হতে পারে? আপনি সুদ খাচ্ছেন, এজন্য আপনার ছেলে দায়ী না। নারী, আপনি
অন্যায় করছেন এজন্য আপনার স্বামী দায়ী না। আমার কলিজার টুকরো তরুণ, তুমি কোরআনের বাইরে চলছো এজন্য তুমি দায়ী। যা তুমি করছো, যা তুমি পাচ্ছ, এটার জন্য তুমি নিজেই। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি যে যা করছেন নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। একটু বুঝুন, প্রয়োজনে আজকে আপনি বাড়িতে যান, এখান থেকে বাড়িতে যাবার পরে আপনি যখন আপনার বিবির সাথে ঘুমাবেন, আপনার স্ত্রীর সাথে ঘুমাবেন, একটু বুঝে শুনে আপনার স্ত্রীকে প্রশ্ন করেন, ও আমার কলিজার টুকরা প্রাণের স্ত্রী, তোমাকে বড় ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করে দিতে পারি। এরকম চিন্তাও আমাদের মধ্যে আছে, জীবনটাকে পর্যন্ত স্ত্রীর জন্য দিয়ে দেই। সেই স্ত্রীর কাছে বলবেন, ওগো আমার স্ত্রী, তোমার কাছে আমার প্রশ্ন, আমি যে তোমাদেরকে ভালো রাখবার জন্যে, তোমার সন্তানকে ভালো রাখবার জন্যে আমি অন্যায় পথ অবলম্বন করে বহু টাকা ইনকাম করছি। ও আমার স্ত্রী, প্রয়োজনে স্ত্রীকে বলেন, প্রয়োজনে মাকে বলেন, প্রয়োজনে বোনকে বলেন, প্রয়োজনে সন্তানকে বলেন, প্রয়োজনে সন্তানকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন, আমার এই অন্যায়ের জন্য, আমার এই পাপের জন্য আল্লাহ যদি কবরে আমাকে ধরে কিংবা হাসরের মাঠে আমাকে ধরে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কি একটু আমার পক্ষ থেকে বোঝা বহন করবা নাকি? কথা বলে না কেন? বোঝা বহন করবে নাকি? আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আরে ভাই, দুনিয়াতেও তো শিক্ষা, খারাপটা কেউ নিতে চায় না, ভালোটা সবাই নিতে চায়, ঠিক কি না? ভালো সময়ে সবাই পাশে, খারাপ সময়ে কেউ কাছে, সব সময় এরকম চাচ্ছে পাপের সময় পাপের বোঝা বহন করতে আপনার কাছে কেউ থাকবে। এজন্য রব বলছেন, ইল্লা সাহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী লোক আছে তারা বাদে। জান্নাতের মধ্যে কিছু লোক, জান্নাতি কিছু লোক একে অপরের সাথে কথোপকথন করছে, আলাপ আলোচনা করছে। বন্ধু বন্ধুর সাথে কথা বলে না, বন্ধু বন্ধুর সাথে কথা বলে। আমাদের সভাপতি মহোদয় সময় পেলে আমার সাথে বলবে, তার বন্ধুর সাথে কথা বলবে। এক জায়গায় যখন একজন থাকবে তখন কথা বলবে। ঠিক ওইভাবে করে জান্নাতে বসে একে অপরের সাথে আলাপ আলোচনা করছে। কি আলাপ আলোচনা? কি আলাপ আলোচনা? আলাপ আলোচনা হলো, আল্লাহ সেটা বলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। একটু বুঝুন, জান্নাতের মধ্যে একে অপরের সাথে আলাপ আলোচনা করছে। কি আলোচনা জানেন? অপরাধীদেরকে নিয়ে। আনিল মুজরিমিন, আনিল, আন মানে ব্যাপারে, আল মুজরিমিন যারা মুজরিমিন, যারা মুজরিম, যারা অপরাধী, যারা অন্যায়কারী, সেই অপরাধীদেরকে নিয়ে আলোচনা করছে। জান্নাতি লোকগুলো একে অপরের সাথে আলাপ আলোচনা করবে। আমার বিশ্বনের ভাইয়েরা খেয়াল করুন, যখন আলাপ আলোচনা করবে আর অপরাধীদেরকে ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে তোরা আজকে সাকারে কেন? উত্তরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোরা তো আজকে জান্নাতে চলে গিয়েছিস, আজকে আমরা সাকারে আসার কারণ হলো আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? বলেন তো, এই প্রশ্নের উত্তর কি এটা মুসলমানেরা দিবে নাকি কাফেরেরা দিবে? কারা দিবে? তার মানে মুসলমান হয়েও যারা নামাজ পড়েন না, মুসলমান হয়েও যারা নামাজ আদায় করেন না, তাদেরকে যেতে হবে কোথায়? জোরে বলেন। এখন এমনটা আছে, নামাজ পড়েন কিন্তু 10টা কারণে নামাজ কবুল হয় না। কয়টা কারণে? আপনি নামাজ পড়লেন, নামাজ পড়বার কারণে আপনার তো জান্নাত হয়ে যাবে, কিন্তু নামাজ পড়বার পরেও 10টা কারণে আপনার নামাজটা আল্লাহর দরবারে যায় না। তার 1 নম্বর কারণ হলো বিনা কারণে আপনি জামাত ত্যাগ করেছেন। আছে না নাই? আমাদের মুহতারাম রফিউল ইসলাম ভাই যখন নামাজে দাঁড়ান, রফিউল ইসলাম ভাই যখন নামাজে দাঁড়ান, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ইকামত দিয়ে দেন। মুসল্লি যখন নামাজে দাঁড়ায় যায়, বিনা কারণে নামাজের জামাত ত্যাগ করেন, এমন লোক সমাজে আছে না নাই?
তার নামাজ কবুল হবে না। 2 নাম্বার, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না এমন লোক আছে না নাই? 3 নাম্বার হলো ওই নেতার নামাজ কবুল হয় না যেই নেতার উপরে জনগণ খুশি আছে না নাই? জনগণকে ঠকায়, জনগণকে জুলুম করে, কোরআনের কর্মীদেরকে ঘুমাতে দেয় না, এমন নেতা সমাজের মধ্যে আছে না নাই? 4 নাম্বার হলো ওই লোকটার, ওই বাদশা, ওই নেতার নামাজ কবুল হবে না যতদিন পর্যন্ত জুলুম কমাবে না। জুলুম করেন কর্মীদের উপরে এমন নেতা সমাজে আছে না নাই? 5 নম্বরে ওই মহিলার নামাজ কবুল হয় না যেই মহিলা বেপরদায় থাকে, ওড়না ছাড়া সালাত আদায় করে, নামাজ পড়ে আছে না নাই? এরপরে 6 নাম্বার হলো ওই মহিলার নামাজ কবুল হয় না যেই মহিলা স্বামীর আনুগত্য করে না, স্বামীকে অখুশি রাখে, নামাজও পড়ে এমন মহিলাও সমাজে আছে না নাই? আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা, মা বোনেরা, আপনাদেরকে বলছি, স্বামীকে কষ্ট দিয়ে আপনি যদি নামাজও পড়েন আপনার নামাজ কবুল হবে না। এরপরে 7 নাম্বার, বলবো নাকি? এটা বলা যাবে না? বলবো নাকি? বলতেই হবে, মানা যাবে? 7 নাম্বার হলো ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যেই ব্যক্তি সমাজের মধ্যে সুদের ব্যবসা করে আছে না নাই? আজকের মসজিদগুলো তাকাবেন, মসজিদের কাছে যাবেন, মসজিদের কাছে গেলে আপনার সমাজের লোকগুলো দেখবেন, মসজিদের কাছে গেলে যারা সমাজের মধ্যে মুসল্লি আছে এই লোকগুলোর অধিকাংশ দেখবেন সামনের কাতার একটা করে যায় নামাজ বিছিয়ে জায়গা করে নিয়েছে, আর দেখবেন এই লোকগুলোর অধিকাংশই হলো সুদখোর আছে না নাই? আজকের মসজিদগুলো দিকে তাকালে সভাপতি, আমাকে সভাপতির পদ দিতে হবে, আমাকে সেক্রেটারির পদ দিতে হবে, অথচ সুদখোর আছে না নাই? এই লোকগুলো যখন মসজিদের কমিটি হয় তখনই মসজিদের খতিবের মুখ কণ্ঠকে রুদ্ধ করতে চায় আর বলে এই মসজিদে চাকরি করেন হুজুর, কিন্তু সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না আছে না নাই? এই লোকগুলোকে মসজিদের কমিটি থেকে বহিষ্কার করতে হবে, নতুবা হেদায়েতের দোয়া করছি হেদায়েত হয়ে যান, নতুবা বহিষ্কার করবেন। এই লোকগুলোর কমিটি যেখানে থাকবে ওই মসজিদে পর্যন্ত নামাজ হবে না। মুরব্বী বলতেছে ঠিক কথা, তার মানে হচ্ছে এই ঝামেলা সমাজে আছে নাকি? আছে নাকি? আছে অনেক বেশি। এখন তারাই দখলে। আল্লাহ আল্লাহ। 8 নম্বরে তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, নামাজ পড়বে নামাজ কবুল হবে না। মুসল্লি আবার মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে, মদ পান করে আছে না নাই? গাঁজা বাবা ফেন্সিডিলের ব্যবসা আছে না নাই? নেতা হয় আবার এখানে বসে মাদকের বিরুদ্ধে কথা বলে, আবার পাশে কানে বলে তুই চালায় যা আছে না নাই? আপনাদের এদিকে আছে কি না জানি না, আমাদের ওই দিকে আছে। আমার বন্ধুগণ, তাহলে নামাজ পড়বে কিন্তু নামাজ কবুল হবে? এরকম লোক যারা আছে নামাজ পড়বে কিন্তু নামাজ কবুল হবে না, এই লোকগুলো মুসলমান হবে, নামাজও পড়বে, আবার এদের স্থান জান্নাতে নয় বরং জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার তাদের উত্তর হবে, শোনো, তোমাদের সাথে একই সাথে বাজারে ছিলাম, একই এলাকায় বাজার করতাম, শোনো, আমি তোমাদের সমাজের মধ্যে আমি ঠিকই অনেক বড় লোক ছিলাম, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আমি খাদ্য দানে উৎসাহী ছিলাম না, মিসকিনদেরকে আমি খাদ্য দান করতাম না। অভিভাবকদের থেকে, সরকার বাহাদুরের থেকে একটি বাড়ি, একটি খামার গরিবদের জন্য এসেছে, মিসকিনদের জন্য এসেছে, তাদেরকে না দিয়ে পেটের মধ্যে ভরেছে এমন নেতা সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, এটা আমার কথা না, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার।
4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, এটা সূরা নিসার কথা। এটা আরো দলিল বলা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না যারা, নিশ্চয়, আল্লাযীনা যারা, ইয়াকুলুনা এখন খাচ্ছে, সামনে খাবে, আমওয়ালাল ইয়াতামা ইয়াতিমদের সম্পদ, জুলমান জুলুম করে, জোর করে জুলুম করে ইয়াতিমদের সম্পদ খায়, আছে না নাই? ইয়াতিম কারা? যাদের মা বাপ নাই, তারা কি? আমি জানি আপনি উত্তর বলবেন, এতিম হলো 9 প্রকার। কয় প্রকার? এতিম 9 প্রকার। তার 1 নম্বর প্রকার আপনি যেটা বলেছেন, যাদের বাবা নাবালেগ অবস্থায় রেখে পৃথিবী থেকে চলে গেছেন, তারা এতিম। আবার আজকে মুহতারাম আমাদের সভাপতি আফজাল হোসেন হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমরা সবাই আজকে এতিম। আমার এলাকার প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে আমার আক্তার ভাই শিক্ষক মানুষ, উনি যখন শিক্ষক, ওনার ক্লাসের মধ্যে ওনার যত ছাত্র আছে সবাই তার কাছে বলেন। আমাদের এই জাহানারুল ইসলাম ভাই আছেন, ইনি মেম্বার সাহেব মানুষ, অত্র জনগণের নেতা তিনি। উনি যেহেতু মেম্বার, উনি যেহেতু সদস্য ওনার ওয়ার্ডের উনি মেম্বার, ওনার কাছে ওনার ওয়ার্ডের সব জনগণ হলো, বলেন না কেন? আমাদের মোহতারাম মতিউর রহমান মতিন ভাই, উনি আপনাদের ইউনিয়নের নেতা, অভিভাবক, চেয়ারম্যান, ওনার কাছে আমরা সবাই হলাম, বলেন বলেন, এতিম। আমি যদি কোনো প্রতিষ্ঠানের যেহেতু প্রিন্সিপাল মানুষ, আমার কাছে আমার শিক্ষকরা হলো এতিম। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে শিক্ষা কি? আপনি নেতা হয়ে জুলুম করে আপনার জনগণের সম্পদগুলো আপনি মেরে খাইলেন, আপনি মনে করতেছেন আপনার পেটের মধ্যে বাজার থেকে মাছ কিনে আনলেন, গোশত কিনে আনলেন, সেটা কিনবার পরে আপনি বাড়িতে ভুনা করে খেলেন, আমার মা বোনেরা ভুনা করে দিল, আপনি মনে করতেছেন পেটের মধ্যে মজার খাবার আমি প্রবেশ করাচ্ছি, আমি চিংড়ি মাছ ভুনা খাচ্ছি, আমি গরুর গোশত ভুনা খাচ্ছি, গরুর কলিজা ভুনা খাচ্ছি। আল্লাহ বললেন, হে আব্দুল্লাহ মামুন, হে মতিউর রহমান, হে আনারুল ইসলাম, হে শাহরিয়ার, হে জাকির, হে আক্তার, শোনো শোনো, এটা বাস্তবিক পক্ষে তোমাদের পেটের মধ্যে গরুর গোশত ভুনা যায় না। আমি আল্লাহ বলছি, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোদের পেটের মধ্যে এটা গরুর গোশত ভুনা নয়, কেবলমাত্র শুধুমাত্র তোদের পেটের মধ্যে জাহান্নামের আগুনগুলো ভরছিস। কথা বলুন ঠিক কিনা? মানুষকে ঠকা, জুলুম করে গরিবকে ঠকাইয়া তুমি জমি দখল করে বসে আছো, আর তুমি মনে করছো আমি আছে না নাই? তুমি তোমার নিজেকে আমি ভাবছো, তার মানে তুমি জাহান্নামের জায়গাটা তুমি জোর করে দখল করে বসে আছো। আল্লাহ বলছেন, 3টা গুনাহ করলে তোমরা যারা 3টা বদ আমল করবা, জাহান্নামটা তোমাদের জন্য সহজ করে দিব, জান্নাতটা কঠিন করে দিব। তার 1 নাম্বার হচ্ছে বখিল, কৃপণ, আছে না নাই? 2 নাম্বার হচ্ছে তোমরা যারা নিজেকে আমি মনে করবা, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবা, নিজেকে আমি মনে করবা, ক্ষমতা দেখাবা, তুমিও তোমার জান্নাতটাকে কঠিন করে ফেললা। 3 হচ্ছে সত্যকে তুমি মিথ্যা মনে করলা, তোমার জান্নাতটা কঠিন মনে করে ফেললা। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে আমি বলবো, আপনার ক্ষমতা আছে, আপনার উপরে দায়িত্ব আছে, মিসকিনদেরকে, গরিবদেরকে খাদ্য দান করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, শোনো, 4টা আমল যদি তুমি করো, কয়টা আমল? 4টা আমল যদি তুমি করো, 4টা আমলের মাধ্যমে তুমি তোমার নিরাপদে তুমি তোমার জান্নাতটাকে তুমি নিয়ে নিতে পারবা। বিশ্বনবী বলেন, 1 নাম্বার আফশুস সালাম, 2 নাম্বার ওয়াতাইমুত তাআম, 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, 4 নাম্বার ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন 4টা আমল করবা। 1, মানুষকে বেশি বেশি সালাম দিবা, সুবহানাল্লাহ পড়েন। 2 হচ্ছে সালামের ব্যাপক প্রচলন ঘটানোর সাথে সাথে 2 হচ্ছে মানুষকে খাদ্য খাওয়াতে হবে। এই যে আলোচনা হচ্ছে, মানুষকে খাওয়াতে হবে, খাওয়ানোর অভ্যাস করার দরকার আছে না নাই? 3 হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আজকে দেখবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে কেমনে? টাকা পয়সা আছে দেখে আমার বোনকে আমি ঠকাইয়া তার অধিকার, তার সম্পদ আমরা দেই না, আছে না নাই? আছে না নাই? বোন নিতে গেলে তখন হয়ে যায় ফরাজ আর যাই বলেন, আর নিজে যখন খাই তখন আমার বাপের সম্পদ, আছে না নাই?
আরে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যেটা নির্ধারণ হয়েছে এটাও ফরায়েজ, আপনার বোনের জন্য যেটা নির্ধারণ হয়েছে এটাও ফরায়েজ। দুই বোনের সময় আপনি পাবেন, দুই বোনের সমান আপনি পাবেন, এটাই রব্বে কারিম থেকে ফয়সালা। চিৎকার মেরে বলুন ঠিক না আমার বন্ধুগণ? তাহলে আপনার কাছে ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করা যাবে? মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ যদি না করে থাকেন, মিসকিনদেরকে খাদ্য না দেন, তাহলে মুসলমান হওয়ার পরেও যাবেন কোথায়? বলেন বলেন। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন। সমাজের মধ্যে, বাজারের মধ্যে দেখবেন কিছু লোক আছে সমালোচনা করে, আছে না নাই? অমুকরে ধরছে ঠিক আছে, অমুকরে মামলা দিয়েছে ঠিক আছে, অমুকের মাহফিল বন্ধ করছে ঠিকই আছে। এমন কথা যখন বলে, পেছন থেকে চা খায় নেতাদের টাকার, আর বলে নেতা ঠিকই কইছেন, আছে না নাই? যারা সমালোচনা করে, সমালোচকদের সাথে থেকে থেকে যারা সমালোচনা করে, খেয়াল করেন, সমালোচনার কথা বলে নাই এখানে, সমালোচকদের কথা বলে নাই এখানে। সমালোচক যারা, ওই সমালোচক যারা ওই সমালোচনাকারীর সাথে থেকে যারা সমালোচনা করে, মানে কর্মীদের কথা বলা হয়েছে এখানে। নেতারা তো সমালোচনা করে সাথে থেকে থেকে, নেতা ঠিকই কইছেন, ঠিকই আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমালোচকদের সাথে থেকে থেকে সত্যের কর্মী যারা, কোরআনের পক্ষে কাজ করে যারা, ভালো কাজ করে যারা, তাদের বিপরীত যারা সমালোচনা করে, তাদের সাথে, সমালোচকদের সাথে থেকে থেকে যারা মা'আল খায়িদিন সমালোচনা করে, তারাও সেই দিন জাহান্নামে চলে যাবে। পড়েন নাউযু বিল্লাহ। 4 নাম্বার হলো, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা মুদ্দাসসির পেলেন, রব তার মাধ্যমে জানাই দিলেন, শোনো, তোমাদের মধ্যে যারা আমার বিচার দিবসকে অবিশ্বাস করো, তারাও চলে যাবা সেই দিন জাহান্নামে। এখানে যারা আছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, কিয়ামত দিবসকে অবিশ্বাস করেন, এখানে কেউ আছেন নাকি? কথা বলেন না কেন? কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করেন তারা কথা বলবেন। এখানে যারা আসছেন, কিয়ামত দিবসকে অবিশ্বাস করেন, এমন কেউ আছেন নাকি? কিয়ামতকে আমরা সবাই বিশ্বাস করি, এটা আমাদের মুখের কথা, কিন্তু আল্লাহ বলছেন, রাসূল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, রাসূল আপনি আপনার চোখ দিয়ে দেখছেন নাকি যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে? বিশ্বনবী বললেন, আপনার মতো আমার মতো সাধারণ অর্থে তিনিও বললেন, না না আল্লাহ, এমনটা তো হতে পারে না, কিয়ামত দিবসকে অবিশ্বাস করে এমন লোক তো থাকতে পারে না, অবশ্যই বিচার দিবসকে সবাই বিশ্বাস। আল্লাহ বললেন, রাসূল না, আমি বলছি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, যারা ইয়াতীমের সম্পদ জোর করে দখল করে বসে থাকে, ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, এই লোকগুলো নিজেরা মুসলমান দাবি করতে পারে, মুখে বলতে পারে কিয়ামত দিবসকে বিশ্বাস করে, আমি আল্লাহ বলছি ওরা কিয়ামত দিবসকে বিশ্বাস করে। শুধু তাই না, মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ করে না, শুধু তাই না, মানুষকে দেখায় দেখায় নামাজ পড়ে, আছে না নাই? নামাজের ব্যাপারে উদাসীন এই সকল লোকগুলো যারা আছে, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়তে যায় না, মসজিদে যেতে চায় না, এই লোকগুলোর ভিতরে মুনাফিকি রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এমন চিন্তা যদি কেউ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলো কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, বিচার দিবসকে অবিশ্বাস করে, আমি আল্লাহ বলছি, মুসলমান হয়েও যারা এই সকল কাজগুলো করবে, তারা জান্নাতে যেতে পারবে না, তারা চলে যাবে কোথায়? তাহলে বলছিলাম, কয়টা আমল করলে মুসলমান হয়ে জাহান্নামে যাবে? জোরে বলেন। তাহলে কয়টা আমল, কয়টা আমল, কয়টা আমল করলে জাহান্নামে? মুসলমান হয়েও জাহান্নামে কয়টা আমল করলে? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি যে যা কাজ করছেন নিজ কৃত কর্মের জন্য নিজেই দায়ী, তবে ডানপন্থী লোক ব্যতীত। জান্নাতের মধ্যে জান্নাতি লোকগুলো কথোপকথনের মধ্যে চলে যাচ্ছে আর বলছে, কিরে মা সালাকাকুম ফি সাকর, তুই জাহান্নামে কেন? উত্তরে বলবে, আমি মুসলমান ছিলাম ঠিক, কিন্তু নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল, নামাজ পড়ি নাই, নামাজ পড়লেও, নামাজ পড়লেও যেই যেই বদ কাজগুলো করলে নামাজ কবুল হবে না, সেইগুলো আমার ভিতরে ছিল, ঠিক কিনা? এরপরে মানুষকে, যারা মিসকিন আছে, গরিব আছে, তাদেরকে খাদ্যদানে উৎসাহ ছিলাম না। 3 নাম্বার, যারা সমালোচনা করেছিল, সমালোচনা যারা করেছিল, সমালোচকদের সাথে আমিও সমালোচনা করেছিলাম। 4 নম্বরে, বিচার দিবসকে অবিশ্বাস করেছি। এই 4টা বদ কাজ করবার কারণে আমিও আজকে জাহান্নামে চলে গেলাম। পড়েন নাউযুবিল্লাহ।
তাহলে এই কাজগুলো করা যাবে নাকি? এই অন্যায় কাজগুলো করা যাবে নাকি? কথা বলেন। আমরাও এটা মানবো, আমাদের মা বোনেরাও মানবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের থেকে একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে। প্রশ্নটা আমাদের সুন্দরভাবে জেনে বুঝে আমল করার দরকার আছে না নাই? বলছে, হুজুর, আমরা বর্তমান সময়ে খুব ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা? হুজুর, আমরা আমাদের স্বামীদেরকে নিয়ে খুব টেনশনে আছি, তাদের ভালোবাসাটা আমরা পাই না। এমনটা আছে নাকি? আপনি বলতেছেন আছে। আচ্ছা, শ্বশুর যারা আছেন তারা তো একটু বলবেনই, কারণ মেয়ের জন্য একটু টান আছে। কথা বলেন না কেন? মেয়েদের মধ্য থেকে একটি প্রশ্ন এসেছে, হুজুর, আমি আমার স্বামীকে নিয়ে টেনশনে আছি। আমার স্বামীকে নিয়ে যে টেনশনে আছি, আমি স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, তার মহব্বত পাওয়ার জন্য বেশ কিছু আমলের কথা বলে দেন। আমি বলবো, বোন, আপনার জন্য বলছি, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তাবিজ কবিজ করা লাগে না। কথা বলেন না কেন? স্বামীরা পরকীয়ায় জড়িত হচ্ছেন, এই ধরনের পচা দুর্গন্ধযুক্ত দোষগুলো আপনাদের বিরুদ্ধে আসছে, এজন্য আপনাদের লজ্জা করা উচিত। আপনাদের বোন বলেন, আপনাদের মেয়ে বলেন, এদেরকে শিখিয়ে দিবেন। মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য একটা টিপস দিচ্ছি। মা বোন যারা এসেছেন, মা বোনদের মধ্য থেকে আপনারা যারা আছেন, মা বোনদের মধ্যে এমন রয়েছে অনেক স্বামীর ভালোবাসা পায় না। আমি বলবো, মা বোন, স্বামীর ভালোবাসা পেতে হলে তাবিজ কবজ করতে হয় না। তাবিজ কবজ করতে বেশি না, 10টি সুন্নাহ ফলো করেন। কয়টা? জোরে বলেন। 10টা নিয়ম ফলো করেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য। তরুণ যুবকেরা, ঠিক কিনা? তরুণদের একটা পছন্দের আলোচনা, তরুণদের একটা পছন্দের ওয়াজ, তরুণীদেরও খুব জরুরি ওয়াজ। মা বোনদেরকে বলবো, মা বোন, কেন আপনার স্বামী আপনাকে অবহেলা করছে? আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। তাবিজ কবিরাজের পিছনে আপনি ঘুরছেন কেন? আপনার স্বামীর ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম আপনার স্বামীর জন্য আপনাকে দোয়া করতে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, মা বোন, বেশি না, 10টা আমল করেন, 10টা কাজ করেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য, ইনশাআল্লাহ। পড়েন। মা বোনদের জন্য বলছি, মা বোন, 1 নম্বরে আপনার 5 ওয়াক্ত সালাত যখন হয়ে যাবে, সূরাতুল ফুরকান 74 নম্বর আয়াত, এই দোয়াটা করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আওয়াজ করে বলেন আমিন। আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মা, আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ, আমার স্বামীকে আপনি এমন ভাবে আপনি আমার কাছে তৈরি করে দেন, আমার সন্তানকে এমন ভাবে আপনি তৈরি করেন যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়। ঠিক কি না? মা বোন, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। 1 নম্বর আমল, আপনার স্বামী কথা শুনছে না, আপনার স্বামীকে তাবিজ কবজ দিয়ে মানুষ করা লাগবে না। ভালোবাসা পাওয়ার জন্য কবিরাজের কাছে যেতে হবে না, আল্লাহর কাছে বলুন, আল্লাহ কবুল করবেন। ঠিক কি না? 2 নম্বর হচ্ছে, আপনি আপনার স্বামীর কথা কেন শুনেন না? আপনার স্বামী বৈধ যত আদেশ আপনাকে করেন, বৈধ কথাগুলো আপনাকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর আনুগত্য করতে হবে। পরপুরুষের সাথে হাসি তামাশা করেন, কিন্তু আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন। তরুণদের কেমন ঠিক আওয়াজ আসতেছে দেখছেন? পরপুরুষের সাথে, বেহাইয়ের সাথে আপনার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ আছে না নাই? এমনটা করা যাবে। 3 নাম্বার হচ্ছে, স্বামীকে সর্বদা খুশি রাখার চেষ্টা করতে হবে। আমার স্বামী কিতে সুখী আছে? মা বোন, একটু বুঝেন, আপনার স্বামী কথা শুনছে না, আপনার স্বামী আপনাকে ভালোবাসা দিচ্ছে না, অন্যের সাথে গিয়ে মিশছে না, আপনার স্বামীকে ধরে রাখবার জন্য, আপনার স্বামী থেকে ভালোবাসা পাবার জন্য আপনার নিজেকেই চেষ্টা করতে হবে। তাহলে 3 নম্বরে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে, আপনার স্বামীকে সর্বদা খুশি রাখতে হবে। তিনি কিসে খুশি হন, তিনি কোন কাজটা করলে খুশি হন, কোন ড্রেসটা পরলে খুশি হন, সেই ড্রেসগুলো পরতে হবে। যুবকেরা বলো ঠিক কিনা? এরপরে হচ্ছে, আপনার স্বামীকে সর্বদা খুশি রাখবার পরে 4 নাম্বার, ঝগড়া বিবাদ যখন বেজে যায়, আপনার স্বামীর সাথে আপনি তর্ক করবেন না। একজন যদি আপনি থেমে যান, আরেকজন যদি বলে, সেখানে ঝামেলা বাজে না। 2 জনেই যদি গরম হয়ে যান, ঝামেলা আছে না নাই? কেন?
আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি তো আপনার স্বামীর কাছে, আপনি স্নেহের পাত্র, আপনার স্বামী একটু রাগ করেছে, আপনি সহ্য করে ধৈর্য ধরে পরে আপনি বুঝিয়ে বলুন। আপনার স্বামী যদি রেগে যায় আপনি থেমে যান। যুবকদেরকে বলছি, স্ত্রী যদি মাঝে মাঝে একটু খুনছুটির রেগে যায়, তুমি থেমে যাও, ঠিক কিনা? সংসারে শান্তির দরকার আছে না নাই? মা বোনেরা অনেক এসেছে আপনাদের চেয়ে প্রায় 3 গুণ বেশি শুনেছি, তাহলে আপনাদেরকে এই মা বোনদেরকে খুশি রাখার দরকার আছে না নাই? তাহলে বোনদেরকে বলছি, আপনার স্বামী একটু আপনার সাথে জোরে আওয়াজ করে কথা যে কোনো কারণবশত বলেই ফেলেছে, তরুণদেরকে এমন অভ্যাস করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের বদ অভ্যাস থাকলে পরিহার করতে হবে। কিন্তু তারপরেও বলছি মা বোন, যদি একটু রেগে যায় আপনি থেমে যান, ঠিক কিনা? দুইটা জায়গায় যদি রেগে যায়, দুইটা জায়গায় যদি গরম হয়ে যায়, তাহলেই তো ঝামেলা চলে আসবে, ঠিক কিনা? এরপরে আপনার স্বামী যে আছে 5 নম্বরে, আপনার স্বামীর যে ভালো যে কাজগুলো আছে এইগুলোর প্রশংসা করুন। স্বামীর দেখতে যেমনই হোক, তাকে দেখতে আপনি বলুন, তুমি খুব সুন্দর, তুমি আমার এই পৃথিবীতে শ্রেষ্ঠ রাজা, তুমি আমার সব। এরকম প্রশংসার দরকার আছে না নেই? স্বামীর প্রশংসা যদি স্ত্রী করে, পুরুষের কাছে একটু মনে হয় যে না, আমি সুপুরুষ নাকি। আচ্ছা, নিজেদেরকেও কিন্তু সুপুরুষ হওয়ার মতো আমল করার দরকার আছে। এরপরে 6 নম্বর, আমার মা, আমার বোন, আমার তরুণী বোন, আপনাকে বলছি, আজকে বর্তমান সময় দেখা যাচ্ছে আপনার স্বামী আপনাকে কেমনে ভালোবাসবে। আপনার সময় স্বামীর সাথে না দিয়ে, স্বামীর সাথে গল্পগুজব না করে, স্বামীর সাথে আড্ডা না দিয়ে আপনি হয়তো স্টার জলসা জি বাংলা দেখার জন্য বসে যান, না হইলে মোবাইলে চ্যাটিং শুরু করে দেন, ঠিক কি না? কেন এত মোবাইল চালান? আপনার এই মোবাইল অতিরিক্ত চালানোর কারণে আপনার সন্তানটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কে বলেছে আপনাকে এমন কাজ করতে? আপনার স্বামীর ভালোবাসা পেতে হলে মোবাইল বাদ দেন, স্বামীটাকে মোবাইল মনে করেন। আজকে দেখবেন এই মোবাইলটা এসে এমন একটা অবস্থা হয়ে গেছে, বন্ধুরা আগে অনেক গল্পগুজব করতো, আত্মীয়রা অনেক কথা বলতো, একই লোক আজকে 10 বছর পরে একই জায়গায় বসে আছে, যার যার আমল নামা সে নিজে নিজে দেখতেছে, কেউ কারোর সাথে কথা বলে না। আছে না নাই? না যুবক, এমনটা করা যাবে না। এত অতিরিক্ত মোবাইল কেন ব্যবহার করছো? কি দরকার? এই জন্য বোন, আপনার জন্য বলছি, আপনার স্বামীর সাথে আপনি আড্ডা দেন, আপনি গল্পগুজব করেন, আপনার স্বামীকে বাদ দিয়ে মোবাইলে আপনি আড্ডা দিয়ে বসে আছেন, এমনটা চলবে না। এমনটা করলে আপনার স্বামীকে আপনি তো খুশি রাখতে পারলেন না, আপনার স্বামী বেজার হয়ে গেল। আপনার স্বামীর ভালোবাসা পেতে হলে তাবিজ কবজের দরকার নেই, কবিরাজের কাছে এত যাওয়ার দরকার নেই। এই জন্য বলবো, আপনার স্বামীকে খুশি রাখতে চাইলে অবশ্যই আপনার স্বামীর সাথে আড্ডা দিন, মোবাইলে এত সময় দেওয়ার দরকার। এরপরে 7 নম্বর, স্বামীর সামনে জনমের মতো একেবারে কালো মেঘ যেন মুখের উপরে এসেছে এমন ভাবে বেজার হয়ে বসে থাকবেন না। কথা বলেন না কেন? স্বামীর সামনে সর্বদা হাস্যোজ্জ্বল থাকেন, হাসি মুখে কথা বলেন। বাহির থেকে আসছে আপনার স্বামী, আসতে দেরি, এই বাজার আনো নাই কেন? কথা বলেন না কেন? আপনি আগে তার মেজাজ বুঝুন, সে বাহিরে থেকে কার সাথে কোন ভাবে চলে এসেছে, এখানে এসেছে বাজার থেকে, মনটা খারাপ থাকতে পারে। আগে দেখুন তার অ্যাটিটিউড বুঝুন, তার মনের পাস বুঝুন, এরপরে আপনি তার সাথে কথা বলুন। আসছে আর শুধু বেজার, ঘরের মধ্যে বাহিরে দেখা যায় সবার সাথে আরাম আনন্দ কথা, বাহিরে গেলে দেখা যায় ভূত একটা বসে আছে। না, ভূত হওয়া যাবে না, আপনাকে হাস্যোজ্জ্বল থাকতে হবে, আপনার স্বামীর সাথে হাসি মুখে কথা বলতে হবে। কে বলেছে আপনার স্বামী আপনাকে সময় দেবে? আপনার স্বামীকে এমন ভাবে আপনি কথা, এমন ভাবে আপনি ম্যানেজ করে নিন যে আপনাকে ছাড়া সে যেন বাহিরে সময় বেশি না দেয়। এরপরে 8 নম্বর হচ্ছে, জান্নাতি নারীদের চরিত্র নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করে। আপনাদের আলোচনা হচ্ছে, জানো আমাকে অমোক পোশাকটা কিনে দিতে হবে, আমি স্টার জলসায় দেখেছি। কথা বলেন না কেন? এটা করেন কেন? আপনি আপনার স্বামীর সাথে আলোচনা করেন, জানো আমার আসিয়ার মতো হতে মনে চায়। কথা বলেন না কেন? আমার আসিয়ার মতো হতে মনে চায়, আমার হাজরা হতে মনে চায়, আমার খাদিজা হতে মনে চায়। তাদের এই আমল, জান্নাতি নারীদের চরিত্র নিয়ে আপনি আমল করেন, আলোচনা করেন স্বামীর সাথে। আপনি স্টার জলসা জি বাংলা মোবাইলগুলো বাদ দেন। কথা বলুন, ঠিক কিনা? এরপরে 9 নম্বর, স্বামী যখন বাহির থেকে ঘরে ফেরে তখন তার একটু যত্ন নেন। দেখছেন কষ্ট মনের মধ্যে, হুজুর ধারেও আসে না, কি বলবেন এদের? তরুণদের মনে অনেক ব্যথা। কথা বলো তরুণরা, ঠিক কিনা?
আমি জানি না, এই কথা বললে আমার ঘরেরটা যদি শুনে আল্লাহ জানে কি অবস্থা হয়। না আলহামদুলিল্লাহ, অনেক বাধ্য, আল্লাহ তাকে কবুল করুন, পড়েন আমিন। দেখুন আমরা যে বাইরে থাকি, মাসকে মাস বাইরে চলে যাচ্ছি। এই যে আজকে গিয়েছি, আপনাদের মেহেরপুরে আমার প্রোগ্রাম ছিল, মুজিবনগরে গতকালকে প্রোগ্রাম ছিল, আমি এসেছি, আমি গিয়েছি সেই মাদারীপুরে, জুমা পড়িয়েছি, দেখাও হয়নি। বাসা থেকে খাবার পাঠিয়েছে সবর সঙ্গীদের জন্য, প্রায় ৬-৭ জন খাবার পাঠিয়েছে, খাবার খেয়ে চলে এসেছি, দেখা করার সুযোগ নেই বাচ্চার সাথে। আমাদের জীবনটা এই প্রায় যাতায়াত প্রায় ৬০০ কিলোমিটার, এই যে আপনাদের এখানে আসলাম, এটা যেন তেন কথা নয়। মা বোনদেরও অনেক কুরবান আছে না নাই? এজন্য মা বোনদেরকেও খুশি রাখার দরকার। মা বোনরা, আপনি যে জনমের মতো ঘুমায় থাকলেন, আর আপনার বিবি সারাদিন কাজ করলো বাড়িতে, আর আপনি গিয়ে ঘুমালেন, তাকেও তো একটু সেবা করার দরকার আছে নাকি? সেবা শুধু আপনিই পাইবেন, আমি এই জন্য আপনারই শুধু সেবা কেন, তারও তো সেবার দরকার আছে। আমার ভাই, আমার বোন, আপনাদেরকে বলছি, বিশেষ করে প্রিয় বোনদেরকে বলছি, আপনার স্বামীকে খুশি রাখবার জন্যে যখন সে বাহির থেকে বাড়িতে গিয়েছে, তখন আপনি তার যত্ন নিন, দেখবেন আপনার উপরে আপনার স্বামী সর্বদা খুশিই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 10 নম্বরে, স্বামীর হৃদয়কে জয় করবার জন্য সর্বোচ্চ চেষ্টা, ট্রাই আপনাকে করে যেতে হবে। দেখবেন আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। এখন আপনি সারাদিনে কোনো খোঁজ নাই, সারাদিনে মোবাইলে চ্যাটিং, স্বামী আসছে বাহির থেকে, আপনি জনমের মতো পারবো না, এটা করবো না। না বোন শুনুন, আপনার রব আপনাকে সব কিছু আপনার স্বামীর জন্য বানিয়েছেন, এজন্য আপনার স্বামীকে ভালো রাখুন। দেখুন, স্বামী যদি ভালো হয়ে যায়, পৃথিবীটা যেন আপনার হয়ে যায়, ঠিক কিনা? আর আপনারাও আছেন, স্ত্রীকে যদি কোনোভাবে একটু, মুরব্বীরা স্ত্রীকে যদি কোনোভাবে একটু ভালোবাসে, আপনি আপনার ছেলেকে আর দেখতে পারেন না। আমি ডক্টর মিজানুর রহমান আল আজহারী হাফিজাহুল্লাহ, ওনার একটা বক্তব্য শুনেছিলাম, খুব ভালো লেগেছে। উনি আলোচনা করছেন, এক সন্তান তার স্ত্রীকে ভালোবাসছেন, মা তার সন্তানকে বলছে, কিরে এত ভালোবাসো কেন, এত এই কেন সেই কেন? তখন বলল, জিজ্ঞেস করলো, তোর কাছে তোর স্ত্রী আপন নাকি আমি আপন? বলল, আমার স্ত্রী আপন। কি আপন? কেন কেন? মা, তোমার বাড়িতে একটা মেয়ে আসছে, তোমার বাড়িতে একটা মেয়ে আসছে, যেই মেয়েটা তোমার পেটে হলো না, যার জন্য তুমি কোনো কষ্ট করলে না, যার জন্য তুমি মাতৃত্ব পেতে যতটা কষ্ট তোমাকে সহ্য করতে হয়েছে, ততটা তুমি কষ্ট করলে না, সেই মেয়েটা দূর থেকে হঠাৎ করে এসে